না সত্যি খুব ভালো, আমি শুনেছি বাট আমি কখনো ইউজ করিনি। তো মেলা গিয়ে আমার না এই ব্যান্ডটা দেখে মনে হলো একটা নেই। আমি সেদিনকে জুডিওতে গেছিলাম, জুডিওতে 99 বলছিল, বাট আমি এই ব্যান্ডটা 50 টাকা দিয়ে কিনেছি। মেলার মধ্যে ছিল রাধাকৃষ্ণের মন্দির। তো এই যে দেখো তোমরা রাধাকৃষ্ণের মুখটা কত মিষ্টি লাগছে। তো আমরা একটু মেলায় দর্শন করার সাথে সাথে রাধাকৃষ্ণের মন্দিরও দর্শন করে নিলাম। আর এই যে দেখো মেলায় আসলে পরে আমি যে ছোটোবেলায় এত বায়না করতাম এগুলো চড়ার জন্য, ওদেরকে দেখে না আমার পুরো ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তাই আমি না একটা ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ছোটোবেলায় কি এগুলো চড়েছো। আমি কিন্তু ভীষণভাবে মজা পেতাম এগুলোর উপরে উঠে। তো ওদেরকে দেখে আমার মনে হচ্ছিল আমিও ছোটো হয়ে যাই। তো যাই হোক, এটা তার পসিবল নয়। তাই ওখান থেকে বেরিয়ে আমরা প্রথমেই খেয়েছি পাপড়ি চাট, তারপর খেয়েছি ঘুগনি, তারপর ওখান থেকে বেরিয়ে খেয়েছি পাঁপড় ভাজা। তো পাঁপড়টা যখন আমার হাতে দিয়েছে ভীষণভাবে গরম ছিল, তারপর কাকিমা আবার চেঞ্জ করে আমাকে একটা ঠান্ডা পাঁপড় দিয়েছে, মানে একটু ঠান্ডা ছিল। তো তারপর পাঁপড়টা খেতে খেতে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর দেখছিলাম কত ফুল গাছ। মনে হচ্ছিল যে ফুল গাছ কিনি, কিন্তু সমস্ত কিছু ভাবনা চিন্তা করে ভাবলাম যে না থাক, কে যত্ন নেবে আর কেই বা দেখভাল করবে। ওদেরকে নিয়ে আসলে ওদেরকে তো যত্ন